নমস্কার বন্ধুরা, বর্তমানে আমরা চলে এসেছি ফালাকাটায় এবং এখানে কিন্তু এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড ভোকেশনাল যে ট্রেনিংয়ের ইনস্টিটিউট রয়েছে তার একটা এক্সজুলাইজ অ্যাওয়ার্ড সেরিমনি চলছে। এর জন্য কিন্তু এখানে তাদের ইনস্টিটিউটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এসে সমবেত হয়েছেন। এখানে চলছে একটা ফাংশন এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ইনস্টিটিউশনের প্রতি তাদের কী ধরনের নিষ্ঠা রয়েছে। আপনারা জানেন যে ইদানিং কালে কিন্তু ভোকেশনাল ট্রেনিং মানে কারিগরি শিক্ষা কিন্তু অত্যন্ত একটা আবশ্যক বিষয় হয়ে গেছে। শুধু প্রথাগত শিক্ষা নয়, সঙ্গে সঙ্গে কারিগরি শিক্ষা কিন্তু মানুষের জীবনে উন্নয়নের জন্য, জীবনের বিভিন্ন যে কর্মপদ্ধতিতে উন্নয়নের জন্য কিন্তু অনেকটাই আবশ্যক হয়ে পড়েছে এবং কারিগরি শিক্ষা দিয়ে কিন্তু মানুষ নিজের জীবনকে এবং নিজের পারিপার্শ্বিক যে এলাকা রয়েছে সেই এলাকাতে অনেকের জীবনকে ইনফ্লুয়েন্স করতে পারে। সেই কারিগরি শিক্ষারই এই ইনস্টিটিউটের আজকের এই সেরিমনিতে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা এই ইনস্টিটিউটের এই যে সেরিমনির এর কিন্তু অবস্থাটা আপনারা দেখুন যে কি ধরনের মানুষের মধ্যে, সবার মধ্যে উৎসাহ এখানে রয়েছে। আপনারা দেখুন যে এখানে কিন্তু সেরিমনি চলছে, এখানে কিন্তু চলছে, এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু খাসা মোটামুটি ভর্তি ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের বাবা মা সবাই এখানে উপস্থিত হয়েছে। কোচবিহারের কিন্তু বিভিন্ন কোচবিহার এবং আলিপুরদুয়ারের তথা জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই ইনস্টিটিউটের বিভিন্ন ব্রাঞ্চ একটা সারপ্রাইজ আমাদের কাছে বাকি আছে। আরেকজন সাইডে আসাম থেকে এসেছেন একজন স্যার, ওনাকে ওই স্টেজে রেখে দিচ্ছি। ওনাকে ওয়েলকাম। বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাওয়ার্ড সেরিমনি এখানে শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু পুরস্কার বিতরণ চলছে এবং রীতিমতন কিন্তু পুরস্কার বিতরণ এখানে চলছে এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন যে তাদের একাডেমিক্স, যাদের যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে বিভিন্ন যে উপলব্ধির জন্য কিন্তু তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে এবং তুফানগঞ্জ, মাথাভাঙ্গা বিভিন্ন এলাকা থেকে, ধূপগুড়ি বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে অ্যাওয়ার্ড কিন্তু বিতরণ করা হচ্ছে। বন্ধুরা, কারিগরি শিক্ষা কিন্তু এখন অত্যন্ত একটা প্রয়োজনীয় কিন্তু জিনিস হয়ে উঠেছে, আপনারা দেখুন এখানে পরিবেশটা শুধু দেখুন। আপনারা দেখছেন, আপনারা এখানে বর্তমানে আমরা এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড ভোকেশনাল ট্রেনিংয়ে রয়েছি। আচ্ছা, কি বলবেন আজকের এই অ্যাওয়ার্ড সেরিমনির বিষয়ে? অ্যাকচুয়ালি আজকে আমাদের যে প্রোগ্রামটা হতে চলেছে এটা প্রত্যেক বছরও আমাদের হয়ে থাকে। এই বছরও 2024 ক্লোজিংয়ের পরে 2025-এ আমাদের আজকে 3 মে এই প্রোগ্রামটা হতে চলেছে ফালাকাটা কমিউনিটি হলে। আমাদের যে অর্গানাইজেশনটা এশিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, যে আমরা কম্পিউটার শিক্ষা পাশাপাশি কম্পিউটার পাশাপাশি ভোকেশনাল, টেলারিং, বিউটিশিয়ান এরকম নানান আজকের ডেটে মার্কেট ওরিয়েন্টেড এডুকেশন, যেগুলির মাধ্যমে একটা স্টুডেন্ট তার কর্মসংস্থান খুঁজে পেতে পারে, সেই সমস্ত এডুকেশনগুলি আজকের ডেটে প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে পৌঁছে দিচ্ছি। যেই প্রজেক্টটা আজকের ডেটে আমরা বিগত প্রায় 10 বছর থেকে কাজ করে যাচ্ছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আসাম, বিহার, ঝাড়খণ্ড, অন্যান্য স্টেটগুলিতে আমাদের কাজ চলছে, যেখানে নতুন স্টুডেন্ট যারা আজকের ডেটে একটা শিক্ষা, যেই ট্রেডিশনাল পড়াশোনার পাশাপাশি আজকে কর্মক্ষেত্রে কেরিয়ার করতে গেলে যে শিক্ষাটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আইটি এডুকেশন, কম্পিউটার স্কিল। পাশাপাশি দরকার আজকে ডেটে একটা মানুষকে কর্মসংস্থান পেতে গেলে পড়াশোনার পাশাপাশি হাতের কাজটাও দরকার। সেখানে আজকে ডেটে মেয়েদের জন্য বিউটিশিয়ান কোর্সেস, টেলারিং কোর্সেস, সেই সমস্তগুলি প্রজেক্ট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
আচ্ছা, আজকে দেখা যাচ্ছে যে এখানে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এই ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে। মোটামুটি কোন কোন এলাকা থেকে ছাত্রছাত্রীরা এসে? এখান থেকে আজকে ফালাকাটায় আজকে যে ফালাকাটা ব্লকের আন্ডার ফালাকাটা ব্লক থেকে শুরু করে আজকে ডেটে মাথাভাঙা, তুফানগঞ্জ, আমাদের এই কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই বেশিরভাগ স্টুডেন্টরা এখানে উপস্থিত আছে। কি বলবেন, ভোকেশনাল ট্রেনিং এখন কতটা দরকারি প্রত্যেকটা ছাত্র? আজকের মার্কেটে শুধু আমার কথা না, আজকের ডেটে ভারত সরকার বলছে আজকের মার্কেটে কেরিয়ার করতে গেলে আজকের ডেটে শুধু ট্রেডিশনাল শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, ট্রেডিশনাল পড়াশোনার পাশাপাশি আইটি এবং ভোকেশনাল শিক্ষা 100% দরকার আছে। তাই আজকে আমরা সবাই জানি একটা সময় সরকারের ভিশন ছিল সকলকে শিক্ষিত হতে হবে, মানে সর্বশিক্ষা অভিযান। আজকে সরকার চেঞ্জ করে দিয়েছে, বলছে কি আজকে ডেটে ডিজিটাল ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া, ডিজিটালাইজ হতে হবে, টেকনোলজির উপরে আপডেট হতে হবে। তাই আজকে ডেটে একটা স্টুডেন্টকে আজকে জিরো লেভেল থেকে আজকে আমাদের একটা এডুকেশন, আমরা একটা কোর্স চালাচ্ছি। আজকে কোর্সটার নামই হচ্ছে ডি টাচ। ডি কথাটার অর্থ ডিজিটাল এবং টাচ কথার অর্থ স্পর্শ। যেন ভারতবর্ষের প্রত্যেকটা স্টুডেন্ট ডিজিটালাইজ হতে পারে সেই উদ্যোগে প্রত্যেকটা ঘরে ঘরে মাত্র 999 টাকার বিনিময়ে আমরা এডুকেশন পৌঁছে দিচ্ছি কম্পিউটারের উপরে। শুধু কম্পিউটার এডুকেশনে, কম্পিউটারের পাশাপাশি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কারণ নিজেকেও চেঞ্জ হতে হচ্ছে, পাশাপাশি কমিউনিকেশন স্কিল, কথা বলার ট্রেনিং, পাশাপাশি আজকে ডেটে কি বলছে ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশের উপরে ট্রেনিংটা। কারণ আজকে ডেটে আমাদের প্রচুর ছেলেমেয়েরা আছে যারা ইংলিশের দিকে পিছিয়ে আছে, যারা সিবিএসসি এসএসসি বোর্ড আন্ডারে পড়াশোনা করে, তারা হয়তো কি আজকে ডেটে জুনিয়র লেভেল থেকে ইংলিশটাকে নিয়ে চর্চা করতে পারে, কিন্তু আজকে ডেটে বেশিরভাগ বাংলা মিডিয়াম স্টুডেন্টরা সেই ইংলিশটা নিয়ে চর্চা করে উঠতে পারে। কিন্তু আমরা একটা ইংলিশটার দিকেও নজরটা দিচ্ছি, সবাই যেন ইংলিশের দিকেও আপডেট হতে পারে। আপনার নাম? সৌরভ রয়, দায়িত্ব? আমি এই অর্গানাইজেশন ইনচার্জে আছি। মোটামুটি আজকে যে যতগুলো স্টুডেন্টরা রয়েছে তাদেরকে এনকারেজ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যাতে আগামী দিনে এটা ঘরে ঘরে পৌঁছে যায়। এই ইনস্টিটিউট থেকে আজকে কী হতে পারে, আজকে এই শিক্ষাটা আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি। তো সবাই একসাথে আমরা এই উদ্যোগ নিয়ে চলছি। আগামী দিনে এর থেকে বড় প্রোগ্রামও আমরা আশা করব। কি বলবে আজকে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে এখানে? আজকে আমি এই ধরনের প্রোগ্রামের জন্য এটাই বলবো যে অনেক দূর থেকেই স্টুডেন্টরা এসেছে। যদি বলতে হয় তুফানগঞ্জ, কোচবিহার, মাথাভাঙা এবং ফালাকাটারও অনেক ভেতর ভেতর থেকে স্টুডেন্টরা এসেছে আজকের প্রোগ্রামে। অনেক গার্জিয়ানরাও এসেছে, সত্যি ভালো লাগছে যে গার্জিয়ানরাও আমাদেরকে সাপোর্টগুলো করছে এবং অনেক স্কুলের স্যার ম্যামরাও প্রেজেন্ট আছে, ওনারাও আমাদেরকে সহযোগিতা করছে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা স্টুডেন্টদেরকে এইভাবে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি যাতে পরবর্তী সময় ওরা নিজে কিছু করতে পারে এবং নিজেকে স্বাবলম্বী তৈরি করতে পারে। বেসিক্যালি মেয়েদের সব থেকে বেশি প্রয়োজন, কারণ আমি নিজেও যেহেতু একটা মেয়ে, আজকে মেয়েরা অনেকটা স্ট্রাগল করে নিজেকে তৈরি করে, নিজের আইডেন্টিফিকেশন তৈরি করার জন্য মেয়েদেরকেই সব থেকে বেশি সাফার করতে হয়। অনেক ফ্যামিলি সাপোর্ট করে, অনেক ফ্যামিলি সাপোর্ট করে না। আমাদের এআইসি ইন্ডিয়া সমস্ত মেয়েদেরকে এবং ছেলেদেরকে সমানভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছে। আমাদের এআইসি ইন্ডিয়া অনেক ধরনের কোর্সেস রেখেছে যাতে করে মেয়েরা শুধুমাত্র কম্পিউটার না, কম্পিউটারের পাশাপাশি ডান্সিং, মডেলিং এবং মেকআপ আরও অনেক কিছু শিখতে পারে। এবং আমাদের এখানে এমন অনেক মেয়েরা আছে যারা শুধু পড়াশুনো না, পড়াশুনোর পাশাপাশি নিজেকে এমনভাবে তৈরি করতে পেরেছে, আমি প্রমাণ করতে পারবো যে অন্যান্য অনেক জায়গাতেই গেলে তারা নিজেকে সাকসেসফুলি নিজেকে পরিচয় মানে নিজেকে দেখাতে পারবে। এই জায়গাটা আমরা অনেকেই তৈরি করতে পেরেছি। আমাদের আরও চেষ্টা থাকবে আমরা যেন শুধুমাত্র কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটা বা এরকম জায়গা না, আমরা আরও বাইরেও যেন আমাদের ইনস্টিটিউটটাকে নিয়ে এগোতে পারি এবং আমাদের এআইসি ইন্ডিয়া আরও স্টুডেন্টদেরকে বেটার সাপোর্ট সার্ভিস দেয়, এটাই আমরা আশা করব। এবং বাকি গার্জিয়ানদের কাছ থেকেও এবং সবার কাছ থেকেও এটাই আশা করব আপনারাও স্টুডেন্টদেরকে সুযোগ দিন, স্টুডেন্টদেরকে কিছু করতে দিন। কারণ আমরা যদি স্টুডেন্টদেরকে সুযোগ না দিই, কিছু করার জন্য যদি উৎসাহী না করে তুলি, তাহলে আমাদের সমাজ আরও অনেক পিছিয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানে কিন্তু কোচবিহার এবং উত্তরবঙ্গের নানান জায়গা থেকে কিন্তু লোকজন এসছে এবং এখানে কিন্তু নানান জায়গা থেকে ছাত্রছাত্রীরা রয়েছে এবং সঙ্গে সঙ্গে আসাম থেকেও কিন্তু ছাত্রছাত্রীরা রয়েছে এবং এখানে কিন্তু আজকে অ্যাওয়ার্ড সেরিমনি সবাই একটু আনভাগ করে দেখাবে আমাদের কারা আমরা আছি, কোথা থেকে একটু জোর দেখাবে সবাই।
বন্ধুরা দেখছেন এখানে উৎসাহ কিন্তু এখানে আপনারা উৎসাহ দেখতে পাচ্ছেন, এখানে কি ধরনের উৎসাহ রয়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বিভিন্ন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গা থেকে যেমন ছাত্রছাত্রীরা রয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আসাম থেকেও কিন্তু ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা চোখ রাখুন দ্য